বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি। গতকালকে আমি সারা রাত্র মিডিয়া এবং বিভিন্ন মানুষজন এবং ফেসবুকে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি ব্যক্তি তাহমিদ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং প্রিভিয়াসলিও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। যেহেতু আমি অ্যাক্টিভিজম করি সেহেতু সকল রাজনৈতিক দলমত নির্বিশেষে বিভিন্ন মানুষের সাথে আমার কথা বলতে হয় ছাত্রদের অধিকার নিয়ে। গণ অভ্যুত্থানের একজন সমন্বয়ক যার নাম হচ্ছে সার্জিস আলম, তিনি এখানে আসেন যে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে আতুর ঘর নর্থ সাউথের 8 নম্বরকে আখ্যায়িত করে বা ঐতিহাসিক একটা জায়গা, এই নর্থ সাউথের ইতিহাসিক জায়গা তিনি প্রদর্শন করতে আসেন। নর্থ সাউথের 8 নম্বর গেটের সামনে ঘাটপাড়ের জায়গায় সার্জিস আলম চা এবং আড্ডার পরে তাকে নিয়ে কিছু মানুষজন ছাত্রছাত্রীরা এদিকে আসে 8 নম্বর পরিদর্শনের জন্যে। আমিও তার পাশাপাশি আসি এবং যখন আমি তাকে বলতে আসি যে এখানে বিভিন্ন দলের মানুষ এখানে এসেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে একটা জায়গা, একত্রিত হওয়ার জায়গা এবং বসুন্ধরা আবাসিক এলাকা একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা হাব, এই জায়গায় আপনি এতদিন পরে এসেছেন, এই জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানাই। এখানে কিছু 3-4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান এখানে দেখতে পাই। সেখানে আমি আমার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ডেজিগনেটেড কাউকে আমি দেখি নাই, কিন্তু নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আশেপাশে থাকে বা তাদের সাথে চলাফেরা এরকম মানুষজনকে আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে একজন আহমেদ শাকিল মাশরুফ, তিনি ছাত্রদল নেতা হিসাবে দাবি করেন, কিন্তু সে ছাত্রদলের কোনো পোস্টেড না, বাট আহমেদ শাকিল সে একজন পোস্টেড। তার সাথে সাধারণ শিক্ষার্থীরা সহ এবং অন্যান্য যে শিক্ষার্থীরা আছে যারা সমন্বয়ক আছে, একটা বাক বিতর্কে জড়ার কারণ হচ্ছে আহমেদ শাকিল তার দলবল এবং মানুষজন নিয়ে ঢাবির এগেইনস্টে স্লোগান দিচ্ছিল। আসলে এটা আমার কনসার্ন না। আমার ঢাবির এগেইনস্টে বা ঢাবির পক্ষে বা ঢাবির দালালি চাটুকারিতা করা এটা আমার রক্তে নাই ভাই। আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী এবং বাংলাদেশের একটা টপ বিশ্ববিদ্যালয়ে পড়ার আমার সৌভাগ্য হয়েছে এবং এখনও আমি নিয়মিত ছাত্র। সেই হিসাবে বলবো, আপনারা অন্যদিকে কথাটা না নিয়ে আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমার কথা হচ্ছে, আজকে যেমন সারা বাংলাদেশের মানুষজন বলতেছে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঢাবির সামনে গিয়ে তারা মাইর খেয়ে এসেছে, এবার যেমন ঢাবিকে ছিছি করা হচ্ছে এবং পাবলিক ইউনিভার্সিটিতে খুব নিচু করে দেখা হচ্ছে। সিমিলারলি আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসাবে আমি এটাই দেখেছি যে আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সামনে যদি কাউকে হিউমিলিয়েশন করা হয় এবং কারো সাথে ব্যক্তিগত আক্রমণ করা হয়, তাহলে সেটা আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্ট যারা বা ছাত্র যারা, তাদের গায়ের উপর বর্তাবে। এই জন্যে আমি উভয় পক্ষকে, আপনারা ফুটেজে দেখবেন, উভয় পক্ষকে ছাড়ানোর চেষ্টা করছি। এখানে ছাত্রদলের 4-5টা গ্রুপ ছিল, তার মধ্যে আমার পরিচিত 2টা গ্রুপ যারা আমাকে এখানে চিনে এবং আন্দোলন সংগ্রামে যারা আমার সাথে আন্দোলন করছে, তাদের মধ্যে যারা ছিল তারা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আহমেদ শাকিল এবং তার ব্যক্তিগত এজেন্ডা বা পরিকল্পনার যে অংশ, তারা এই জিনিসটাকে একদমই পাত্তা দেয়নি। আমি এখানে আহমেদ শাকিলকে কোনো রাজনৈতিক দলের ব্যক্তি বা ছাত্র দলের ব্যক্তি এই হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি না। আহমেদ শাকিল এবং মাশরুফ তারা হচ্ছে একজন সন্ত্রাসী। আপনারা আমার ছবিটা দেখেছেন, আমার 13-14টা সিলাই লাগছে, যতটুকু আমার মনে আছে, কাগজে লেখা আছে কতটা সিলাই এক্স্যাক্টলি। সো এইরকম কর্মকাণ্ড কোনো দলের মানুষ, কোনো রাজনৈতিক দলের মানুষ করতে পারে না। রাজনীতি এটাকে বলে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই সারা বাংলাদেশের সামনে আহমেদ শাকিল এবং মাশরুফকে এবং তার গংদেরকে আমি সন্ত্রাসী বাহিনী হিসাবে আপনাদের কাছে ইন্ট্রোডিউস করছি। যখন সার্জিস আলমকে তারা আক্রমণ করতে পারে নাই,
তখন সেই আক্রমণ আমার উপর আসে। কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আমি একজন সাধারণ শিক্ষার্থী, আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আসি নাই এবং আমার কোনো দলের পদ পদবি নাই। আমি বিগত দিনে মিডিয়াতে বলেছিলাম আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। আমি বলেছিলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো একার ছিল না, এটা কোনো ঢাবির একক কোনো স্ট্রাইক ছিল না। এখানে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে। এখন ভাই কে সমন্বয়ক ছিল আর কাকে মানুষ ছিল এটা ম্যাটার না। আমাকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন তাহলে আমি বলবো যে এটা সার্জিস আলম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, রিফাত রশিদ, মাহিন সরকার, হান্নান মাসুদ এবং এদের কারো একার আন্দোলন না। এখানে সবার ইকুয়াল স্টেক, সকল রাজনৈতিক দলের স্টেক এখানে আছে। সে একজন সন্ত্রাসী বাহিনী এবং তাকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করছে। মাশরুফ ছুরিকা আঘাত করছে আহমেদ শাকিল, মাশরুফ তার সহযোগী। মাশরুফ আমাকে প্রথমে এখানে কামড় দিছে এবং তার স্ট্যাটাসে সে এটা লিখছে, কালকে আপনারা দেখবেন যে সে স্বীকার করছে যে সেখানে কামড় দিছে, কিন্তু অন্য বাকি জিনিস স্বীকার করে না। জি, প্রথমত মাশরুফ যিনি, তিনি আমার জানা মতে নর্থ সাউথ ছাত্রদলের কেউ না। সে একজন ছাত্রদলের কর্মী এবং সে ছাত্রদলের কর্মী দাবি করে নিজেকে, কিন্তু সে পোস্টেড কোনো ডেজিগনেটেড না। আর আহমেদ শাকিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তিনিও কোনো কেউ না, তিনি হয়তো ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর একজন প্রতিনিধি। ঠিক আছে, আমার কথা ক্লিয়ার। আহমেদ শাকিল বর্তমান শিক্ষার্থী না, তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী না, আগে ছিল সে, কিন্তু মাশরুফ নর্থ সাউথের বর্তমান শিক্ষার্থী। এবং জাস্ট আমার একটা ভিউ পয়েন্ট, আপনারা এইটা কভার করবেন। আমি আরেকটা জিনিস ক্লিয়ার করছি, এখানে 2-3 জন আহত হয়েছে, সবার সাথে আমাকে মিলাবেন না। এবং এখানে আমার আশেপাশের ভাই ব্রাদার যারাই আমার আশেপাশে দাঁড়াচ্ছে, স্ট্যান্ড নিচ্ছে, তাদেরকে বিভিন্নভাবে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আমার পাশে দাঁড়ানো থেকে দূরে রাখতে চায় একটা সন্ত্রাসী গোষ্ঠী। এটা কারা আপনারা খুঁজে বের করুন। এবং আপনাদের মিডিয়াদেরকে বলবো, আপনারা আমার স্টেটমেন্ট অন্য কারো থেকে নেবেন না, অন্য কেউ আমাকে রিপ্রেজেন্ট করে না। আমি একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, আমি কোনো দলের না। আমি আমার বক্তব্য আপনাদের সবার কাছে স্পষ্ট করেছি এবং আপনাদের সবার কাছে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা আমার নিরাপত্তা এবং আমার আশেপাশে যোদ্ধাদের নিরাপত্তা এনশিওর করার জন্যে আপনারা আমাদের তথ্যগুলো গণমাধ্যমে তুলে ধরুন, বাংলাদেশের জনগণকে তুলে ধরুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার জন্য এত কষ্ট করার জন্যে, অনেকক্ষণ অপেক্ষা করার জন্যে। আমি 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 ওনার প্রশ্নের উত্তরটা আরেকটু দেই ভাই। উনি আমাকে একটা প্রশ্ন করেছে, তারপরে আমি আপনার উত্তরটা দিচ্ছি। উনি আমার পরিচয় জানতে চেয়েছে, আমি আমার পরিচয় আবার বলি। আমার নাম মোহাম্মদ মুস্তাক আহমেদ, আমার দেশের বাড়ি ভোলা সদর 1 নং ওয়ার্ড, ভোলা সদর আসন 1। আমি বসুন্ধরা আবাসিকে বসবাস করি 2014 সালের শেষ থেকে। আমার নর্থ সাউথের 15 ব্যাচের বিবিএর শিক্ষার্থী ছিলাম আমি এখন 25 ব্যাচের MBA শিক্ষার্থী। আমার আইডেন্টিফিকেশন ক্লিয়ার হয়েছে এবং আমি আমাকে একজন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলি, এই হিসাবে আমি নিজেকে উপস্থাপন করছি। আপনার প্রশ্নটা